হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খানকে খানের কথা বলতে গেলে সবার আগে যে কথাগুলো বলতে হয়, অন্য হিরো নায়ক কোনো শাকিব খানের মতো জনপ্রিয়তা পাচ্ছে না কেন। এই বিষয়ে কিছু কথা সবাই একটা জিনিস খেয়াল করবেন। বর্তমান সময়ে নতুন নায়ক তারা একটা দুইটা সিনেমা করে নিজেদের অনেক বড় কিছু মনে করে ফেলেন। শুধু নায়ক না, নায়িকাগুলোর মধ্যেও এমন একটা প্রবণতা, এক কথায় অহংকার এখন প্রায় সবার মধ্যেই হচ্ছে। আর বিষয় হচ্ছে তারা নিজেদের অনেক বড় সুপারস্টার, এমনকি মেগাস্টার ভাবা শুরু করে দিয়েছে। আর তারা সিনিয়র অভিনেতাদের সম্মান করতে জানে না। এমনকি বস্তা পচা সিনেমা করছে, গল্প কিংবা কাহিনী কোনো কিছুর দিকেই তাদের কোনো মন নেই। সিনেমা একটা হলেই হলো করছে, এবং সিনেমা ভালো না তাও তারা মিথ্যা প্রচারণা করে বলছে সিনেমা অনেক ভালো হয়েছে। এই জন্য সিনেমাপ্রেমী মানুষগুলো যারা সিনেমা দেখতে ভালোবাসে, যারা টাকা খরচ করে সময় খরচ করে চায় যে 3টি ঘন্টা হলে যে বসে থাকলাম, সেটা সময়টা অন্তত উসুল হোক, একটা ভালো মন নিয়ে ফিরে আসি, একটা ভালো গল্প, একটা হাসি, একটা শান্তি নিয়ে ফিরে আসি, যে সিনেমাটি দেখলাম সেটা যেন রিলেট করতে পারি আমাদের পরিবারের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে। সিনেমা তো আসলে জীবনেরই গল্প, জীবনেরই অংশ, কিন্তু সেটা কি আসলে সব ক্ষেত্রে হয়? সিনেমা অনেক ভালো হয়েছে, এই জন্য সিনেমা প্রেমী মানুষগুলো সিনেমা দেখতে গিয়ে দেখে বস্তা পচা সিনেমা, কোনো গল্প নাই, অভিনয় পারে। এজন্য সিনেমা প্রেমী মানুষ এসব দেখার প্রায় সব অভিনেতা দিক থেকে আশাবাদ দিয়েছে। সিনেমার হল মালিকগুলো এখন আর এইসব সিনেমা নিতে চাচ্ছে না। আর এইভাবে যদি চলে, শাকিব খান একা আর কত করবে? সে তো সারা জীবন থাকবে না। আর শাকিব খান যেদিন থাকবে না, বাংলাদেশের চলচ্চিত্র জগৎও শেষ হয়ে যাবে। এভাবে বাংলাদেশ চলচ্চিত্র শেষ হবে একদিন। কিন্তু আসলে চলচ্চিত্রকে তো আর শেষ করতে দেওয়া যাবে না। চলচ্চিত্র তো একটা শিল্প, চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে, এবং সেখানে যারা আছেন ভালো ভালো প্রযোজক পরিচালক, তারা এদিকে মন দিবেন, এবং ভালো গল্প, ভালো অভিনেতা, ভালো প্রযোজক পরিচালক এবং ভালো লোকেশন এসব দেখেই মূলত সিনেমা তৈরি হবে। আর সেই দিকে যখন অন্যান্য তারকারাও শাকিব খানের মতো মন দিবে বা বুঝতে পারবে যে কী ধরনের সিনেমা করলে লোকে সিনেমা হলে যাবে, টাকা উসুল হবে, প্রযোজকের পরিচালকের পরিশ্রম সার্থক হবে, তখনই মূলত তারা একটু একটু করে বড় হবে। অনেকেই বলছেন শাকিব কাউকে তৈরি করে যাচ্ছেন না। কাউকে তৈরি করার দায়িত্ব তো শাকিব খানের নয়, তিনি তো প্রযোজক পরিচালক নন, তিনি একজন অভিনেতা, তিনি পথ দেখাচ্ছেন। তার মতো করে তাকে অনুসরণ করে যদি অন্যরাও এগিয়ে আসে, তারাও যদি বুঝতে পারে কি করতে হবে, তাহলে নিশ্চয়ই সিনেমার মান আরও বেশি ভালো হবে, এবং গল্প ভালো হবে, গেট আপ মেকআপ সব কিছুই ভালো হলে হলে সিনেমা চলবে। এটাই তো কথা। তো এটা বোঝার জন্য তো আর শাকিব খানের দায় পড়েনি বাড়ি বাড়ি গিয়ে বলে আসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবার।